আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর দিয়ে একটি সেতু নির্মাণ করবেন, একটি পুল নির্মাণ করবেন, যেই পুলটার দৈর্ঘ্য হবে ৩০,০০০ বছরের রাস্তার সমান। এত দীর্ঘ একটা পুল আল্লাহ তাআলা নির্মাণ করবেন। সেই পুলটা হবে চুলের চাইতেও চিকন আর তরবারির চাইতেও ধারালো, আর রাতের গভীর অন্ধকারের চাইতেও অধিক অন্ধকারাচ্ছন্ন হবে সেই পুলের অবস্থা। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্য দিয়েই মানুষকে সেই পুলের উপর দিয়ে পাড়ি দিতে হবে। সেই পুলের মধ্যে ৭টা ধাপ থাকবে। প্রত্যেকটি ধাপেই মানুষকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে যে সে আল্লাহ তাআলার নির্দেশাবলী, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো দুনিয়াতে থাকা অবস্থায় পালন করেছিল কিনা এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকে দেওয়া হবে। প্রথম যেই ধাপটা থাকবে, প্রথম ধাপের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ঈমান সম্পর্কে, যে সে তার ঈমানকে কুফরি থেকে আর রিয়া থেকে হেফাজত করেছিল কিনা। যদি বান্দা তার ঈমানকে কুফরি এবং রিয়া থেকে হেফাজত করে থাকে, পবিত্র রেখে থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে দ্বিতীয় ঘাঁটিতে পৌঁছার জন্য। আর কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। আল্লাহ তাআলার বিধিবিধানকে, নিয়ম কানুনকে, আইন কানুনকে অস্বীকার করাকেই কুফর বলা হয়। আর রিয়া শব্দের অর্থ হলো অহংকার করা। তবে বান্দা যদি তার ঈমানকে এই কুফরি থেকে রক্ষা না করে থাকে আর রিয়া অহংকার থেকে মুক্ত না রেখে থাকে, তাহলে তাকে প্রথম ঘাটির থেকেই পিছলিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর যারা এখান থেকে পার হয়ে যাবে, দ্বিতীয় ঘাটিতে যারা পৌঁছে যাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দ্বিতীয় ঘাটিতে পৌঁছার পর জিজ্ঞাসাবাদ করা হবে সে নামাজ আদায় করেছিল কিনা। যদি বান্দা ঠিকঠাক মতো তার নামাজকে আদায় করে থাকে, 5 ওয়াক্ত নামাজ সে ঠিকঠাক মতো আদায় করে থাকে গুরুত্ব সহকারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে দ্বিতীয় ঘাটির থেকে তৃতীয় ঘাটিতে পৌঁছার জন্য। আর যদি বান্দা ঠিকঠাক মতো নামাজ আদায় না করে থাকে, 1 ওয়াক্ত নামাজ পড়লো, 2 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়লো, 4 ওয়াক্ত পড়ে নাই, এরকম যদি এলোমেলো করে থাকে, নামাজের যদি গুরুত্ব না দিয়ে থাকে, নামাজের প্রতি মনোযোগ না থাকে, নামাজকে সে আদায় না করে ঠিকঠাক মতো, এরকম যদি সে অপরাধী হয়ে থাকে, তাহলে তাকে দ্বিতীয় ঘাটির থেকে পিছলিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই দুটি ঘটনা বললাম, আপনি যদি আপনার ঈমানকে হেফাজত না করতে পারেন আর যদি আপনি নামাজকে ঠিকঠাক মতো আদায় করতে না পারেন, তাহলে কিন্তু প্রথম ঘাটিতেও আটকে যাবেন, দ্বিতীয় ঘাটিতেও আপনি পিছলিয়ে পড়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুটি অপরাধ থেকে, এই দুটি পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন, পবিত্র রাখেন, এই দোয়া কামনা করে